তো সুতরাং হুম ইসরায়েল হলো ইরানের জাত শত্রু। সেই শত্রুর হুম সাথে যদি এই অস্বাভাবিক রিলেশন ইন্ডিয়া করে এবং এটা যদি বেশি দিন কন্টিনিউ করে, তাহলে সেটা কিন্তু আরব রাষ্ট্রগুলো, তো অর্থাৎ গালফ কান্ট্রিজ গুলোর উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সেই ইম্প্যাক্ট বা সেই অবস্থা থেকে গালফ কান্ট্রিজ গুলো, উপসাগরীয় দেশগুলো ভারতকে কিন্তু আগে যেই নজরে দেখতো সেই নজরে দেখবে না। সম্পর্কের একটা সমস্যা তৈরি হতে পারে। এতে মধ্যপ্রাচ্যের সঙ্গে যদি কোনো সমস্যা হয়, পরবর্তীতে যদি গালফ কান্ট্রিজ গুলো তেলের ব্যাপারে ইরান সহ ভারতের প্রতি একটা বিশেষ সিদ্ধান্তে আসে যে আমাদের শত্রুর সাথে এতই যদি গলাগলি ভাব থাকে হুম একেবারে, তাইলে তো আমরাও তো ভারতকে কিভাবে জ্বালানি দিব ভবিষ্যতে বা ফিউয়েল দিব, সেই বিষয়টি তো হুম, আমাদের নতুন করে ভাবতে হবে। তো এই ভাবতে যে হবে। ভাবনাটা যদি আসে আরব কান্ট্রিজ গুলো অর্থাৎ গালফ কান্ট্রিজ গুলো, সেটা ভারতের জন্য কখনোই সুখকর হবে না। ধন্যবাদ। আর আমরা তো দেখেছি পাকিস্তান কিভাবে মানে মধ্যস্থতা করেছিল যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধটা থামানোর জন্য বা সমঝোতার জন্য। তো এখন আসলে মানে এই যে ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো না, কিন্তু ইসরায়েল বারবার পাকিস্তানের সাথে বা যুক্তরাষ্ট্র পাকিস্তানের ভারতের সাথে এক ধরনের সম্পর্ক গড়ে তোলা, এটাও তো পাকিস্তান খুব একটা আমি ভালোভাবে আপনাকে দেখবে না। বলি তাহলে, আমি নরেন্দ্র মোদীর কথা বলছি, সম্মানিত হ্যাঁ, প্রধানমন্ত্রী ভারতের, ওনার কথাই বলি। আপনার যেহেতু এত ভালো সম্পর্ক ইসরায়েল, তাইলে ইসরায়েল তো চাচ্ছে পাকিস্তানের উপর একটা হামলা করার জন্য। নেতানিয়াহু তো পাকে প্রকারে বুঝাচ্ছে যে হুম পাকিস্তান আমার নিরাপত্তার জন্য এখন আবার নতুন করে হুমকি হয়েছে আরেকটি দেশ, সেটি হলো পাকিস্তান। তাইলে নেতানিয়াহু বললে আপনি পাকিস্তান আক্রমণ নরেন্দ্র মোদী এখন ভারতীয় সৈন্য দ্বারা পাকিস্তান আক্রমণ করুক না, যদি পারে। আমার মনে হয় পারবে। হুম? জেনারেল ত্রিবেদী জেনারেল ত্রিবেদী চলে যাবে আর কয়দিন পরে। যাওয়ার আগে উনি অসংলগ্ন মন্তব্য করে যাচ্ছেন। ইট ইজ নট দ্য প্রফেশনাল কমেন্ট। এটা ভারতের সেনাবাহিনী প্রধানের কোন প্রফেশনাল কমেন্ট হইতে পারে না। হুম পেশাভিত্তিক কমেন্ট এটা না। এটা ঠিক মানায় না ওনাকে। উনি এই বলে সম্পর্ক নষ্ট করছেন কেন? এমনিতেই সারা বিশ্ব এখন জ্বলছে। ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধের জন্য সারা বিশ্ব অর্থনৈতিকভাবে জ্বলছে, তেলের ক্রাইসিসে জ্বলছে, মিল ফ্যাক্টরি চলছে না ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের। উনি আবার এগুলোর মধ্যে আগুনের মধ্যে ঘি ঢালছেন কেন? আমি তো বুঝলাম না জেনারেল ত্রিবেদীটা কেন করছেন। তো উনি ত্রিবেদী উনি আবার কি বলেছেন, সিন্দুর, অপারেশন সিন্দুর আবার স্টার্ট করবেন। তো অপারেশন সিন্দুর প্রথম যখন স্টার্ট করছিল, আমরা শুনছি প্রথম 7টা বিমান হারাইছে, এরপরে শুনলাম যে আরো বেশি, এটা নাকি 14টা। আমি আই ডোন্ট নো, তবে 7টা পর্যন্ত এটা ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন, 7টা না 8টা। তাইলে এই পাকিস্তানের সাথে তো সুবিধা করতে পারে না। পাকিস্তানের এয়ার ডিফেন্স তো প্রুভ করেছে যে ইন্ডিয়ার চেয়ে বেশি আর্টিকুলেট, বেশি স্ট্রং। এটা তো প্রমাণিত হয়েছে। তো আপনি একটা জিনিস, আপনি পাকিস্তান যদি, ইন্ডিয়া যদি পাকিস্তানকে র্যাকলেসলি অ্যাটাক করে বেপরোয়া ভাবে, তো চায়না তো চিরশত্রু ভারতের। চায়না কি ভারতের বন্ধু নাকি? তো চায়নার সাথে বিরাট সীমান্ত সমস্যা আছে, আমি যেগুলো বললাম যে কয়টা। তো চায়না তো এই সুযোগটা নিবে, তো এক হাত নিবে। চায়না ইজ ইন আপার হ্যান্ড রাইট নাও ইন ইন্টারন্যাশনাল ম্যাটার অ্যাজ এ ডিসাইডিং অথরিটি অফ দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আপনি কি বলেন, চায়না ছাড়বে নাকি? তাইলে আমি একটা কথা ভারতকে বলি যে ভারত সরকারের যারা আছেন, তারা ভারতের যে 1962-তে সিনো ইন্ডিয়ার ওয়ার হয়েছে, সিনো ইন্ডিয়ান ওয়ার, অর্থাৎ ভারত চীন যে যুদ্ধ হয়েছিল, সেই ইতিহাসটা তো তারা জানেন। জানার পরেও জেনারেল ত্রিবেদী এই বিদায় কালে, আর বেশি দিন নাই, কয়েকদিন পর রিটায়ারমেন্টে যাবে, নতুন কে আসবেন তার নামও ঘোষিত হয়ে গেছে। তো এই জায়গা থেকে উনি এই মন্তব্যটা কেন করছেন? এই মন্তব্যটা করে আমি মনে করি ভারতকে একটা ঝুঁকির মধ্যে রেখে গেল। কেন ঢুকে গেল? পাকিস্তান যদি মেসিভ পাকিস্তানে আক্রমণ করে ইন্ডিয়া, চায়না কিন্তু সীমান্তে প্রেসার করবে, নো ডাউট অ্যাবাউট ইট। এটা 71 সালের মতো না কিন্তু। 71-এ হিসাব নিকাশ ছিল ভিন্ন। তার কারণ 71-এ চায়নার সঙ্গে আপনার ডিফেন্স প্যাক্ট ছিল না রাশিয়ার, ছিল ইন্ডিয়ার। ইন্ডিয়ার ছিল প্রতিরক্ষা চুক্তি। তাই চায়না আসে নাই সামনে। এখন রাশিয়ার ভূমিকা কিন্তু অন্যরকম। রাশিয়ার সাথে ভালো সম্পর্ক হলো চায়নার। তাইলে যদি অপারেশন সিন্দুর অপারেট করে আবার ইন্ডিয়া যদি ভারতের উপর আক্রমণ করে, তাহলে চায়না উইল বি ফ্রি। চায়না পশ্চিম, তারপরে হলো উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব দিক থেকে তো মিলিটারি প্রেসার করবে ইন্ডিয়ার উপরে। তখন তো অরুণাচল অনলি 2 or 3 আওয়ার্স এর মধ্যে চায়নার দখলে যাবে।
নো ডাউট অ্যাবাউট ইট, নো ডাউট অ্যাবাউট ইট। আচরণ, এটা তো চিফ মিনিস্টারের আচরণ হইতে পারে না। শুভেন্দু যে স্টেটমেন্ট দেয় এগুলো খুব কাঁচা, র, এবং এটা পলিটিক্যালি ম্যাচিউরড স্টেটমেন্ট দেয় না তো। বাংলাদেশের কি করেছে, 1 ইঞ্চি ভূমি নিতে পারছে এখন পর্যন্ত? তাহলে এই যে লম্ফজম্প করে কথার ফানুস উড়িয়ে এই যে শুভেন্দু এবং অমিত শাহ এরকম কথার ফানুস উড়াচ্ছে, এটার কারণ কি? ইন্ডিয়ার সাধারণ মানুষের সেন্টিমেন্টকে ক্যাপচার করার জন্য, তাই তো? সাধারণ মানুষ তো খুব যে বেশি ভালোবাসে এখন তা না। এই যে আপনি দেখেন ইন্ডিয়ার যে মাইনরিটি, সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি হইলো আপনার মুসলমানরা। তো মুসলমানদেরকে তো অমিত শাহ এবং আপনার এই যে শুভেন্দু প্রত্যেকটা কমেন্টে মুসলমানদের মনে আঘাত দিচ্ছে। তো এত জনসংখ্যা মুসলমানরা এখন বাস করছে ভারতে, তাদের মনে আঘাত দিচ্ছে প্রতিটা কথায় কথায়। এত কমিউনালিজম নিয়ে তো দেশ চলে না। সরকারকে কি তো এই কমিউনালিজম থেকে, সাম্প্রদায়িক মনোভাব থেকে সরে দাঁড়াতে হবে। আর শুভেন্দুকেও আমি বলবো যে রাজনৈতিকভাবে পরিপক্ক মন্তব্য করতে, এগুলো ঠিক না। না, এগুলা প্রতিবেশী সুলভ আচরণ না তো। অমিত শাহকেও তো আমরা সেই রকম মানে অস্বাভাবিক বক্তব্য, বিশেষ করে এটা আমাদের কোনো যায় আসে না, উই ডোন্ট কেয়ার ফর অমিত শাহ আর শুভেন্দু। আমরা উই আর দ্য ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, we are independent country. Bangladesh is an independent sovereign country. We have got so many friends. We have tie with China. We have tie very recently established with Pakistan. আমাদের কোনো কিন্তু না, আমাদেরকে একেবারে 3 দিক থেকে বেড দিয়ে রাখছে বর্ডারে। ইন্ডিয়াও তো 3 দিক থেকে আটকা আছে। টোটাল ওয়েস্টার্ন ফ্রন্টে পাকিস্তান আছে, আর পশ্চিম, উত্তর এবং পূর্ব দিকে চায়না আছে। তাহলে ইন্ডিয়া কি টেরিটোরিয়ালি ভৌগোলিক ভাবে সুখে আছে নাকি? আমাদের এগুলো দেখায় লাভ নাই। জিও পলিটিক্স ইজ ভেরি ডিফারেন্ট কেস। এটা খুব ম্যাচিউরড হতে মন্তব্য করতে হবে তো। ইন্ডিয়া যেমন আমাদেরকে মনে করে আমরা ভালনারেবল, নো, উই আর নট ভালনারেবল। আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। একটা সৈন্য ইন্ডিয়া, একটা বিএসএফ বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবে না, নেভার এভার। And they must consider Bangladesh as an independent sovereign country having the population of 19 crore.